আছেন? আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তো আপনাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কার কোনো সমস্যা আছে এখন পর্যন্ত যে অ্যাড ক্যাম্পেইনগুলো চালানো হলো? কাজকর্ম কিভাবে? কাজই করতে পারছি না। আপনারা কেউ কাজ করেন নাই? বুঝতে প্র্যাকটিস করছেন? কোনো প্রবলেম আছে কোনো একটা জিনিস আমার তো বোঝার জন্য? আটকে আছে। বিজনেসের মধ্যে আটকে আছে। পরে ঠিক হয় না এটা? 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায় তো। আপুরটাও হয়ে কয়দিন গেছিল। বিশ্রাম দিবা নাই, এরপরে আমি আবার আরেকটা ট্রেনিং করতেছি, তো সারাদিন লেগে গেছে। ভিডিও রেডি করে নিয়ে আসছি। আচ্ছা, 5 মিনিট তো লাগে না। আবার নিয়ে নেবেন, ওইভাবে নিয়ে নেবেন। না, ডিলিট করতে হবে না, ওটা অটোমেটিকলি আবার আসবে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট আসবে। আমার বিষয়টা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে অর্ডার আমি সাথে মেসেজ ওর সাথে সাথে আমার এই মেসেজ আসে। কি কারণে আমি কিছু বলবো পরে আমি একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা দেখছিলাম। ওটা ওই রকমভাবে দিছেন, পরে আইডি কার্ডের ছবি তুললাম, ওইভাবে দিয়ে। আমি রিভিউটা আগে দিয়ে দিচ্ছি, যখন চাইছে যেভাবে ফলো করতে হবে সাথে সাথে দিয়ে দিচ্ছি। শুধু রিভিউ দিলে হবে না, ওই যে আইডি কার্ডের ছবিটা তুললা তারপর রিভিউটা দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আইডি কার্ডের ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আইডি আছে। কার্ড আমার কাছে ছিল, সাথে সাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করি। আর দেখো, এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে? এই পেজের মধ্যে এনে আমার অপশন আছে মেটা বিজনেস সুইট। এটার মধ্যে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখো তুমি, এটা কিন্তু 4-5 বার দেখা ফেলছে। আচ্ছা, এই মেটা বিজনেস সুইটের মধ্যে আসার পরে এই দেখো নিচে অল টুলস, অল টুলসের মধ্যে আমি ক্লিক দিলাম, দেখা যাইতেছে? আচ্ছা, এনে আমার অ্যাড ম্যানেজার আছে, ঠিক আছে? এনে আবার নিচে আমার অ্যাড ম্যানেজার আছে। এই দুইটা থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম আসছে আমার, ঠিক আছে? যদি এরকম আসে, যদি এরকম আসে তাহলে এই যে তোমার আইডিটা এনে সিলেক্ট করে দিবা, ঠিক আছে? যদি এরকম আসে, এরকম আসবে না, তোমাদের আসবে হচ্ছে এইরকম। আমার তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, এই কারণে এরকম আসছে, তোমাদেরটা আসবে এইরকম, ঠিক আছে? এরকম আসার পরে এনে একটা অপশন আছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে আসার পরে এই যে এরকম অপশন একটা আসে, ঠিক আছে? আচ্ছা, এটা কি আপনার পেজ থেকে গেলে? হ্যাঁ, আমার পেজ থেকে গেছে। পেজ থেকে আমি একটা বিজনেস করতে দিচ্ছি, অন টুলস। অন হুম। টুলস থেকে পরে হচ্ছে ক্যাম্পেইন। তো এতদিন আমরা কি কি দেখছি? অ্যাওয়ারনেস দেখছি, ট্রাফিক দেখছি, এঙ্গেজমেন্ট দেখছি। তো মোটামুটি সবগুলাই কিন্তু আমি সেমই দেখছি, ঠিক আছে? তো বাকি যে তিনটা আছে এই তিনটাও আমরা আজকে মোটামুটি দেখে ফেলবো, কারণ সবগুলাই তো সেমই, তো আমরা বেশি একটা ভিতরে যাব না। আমরা মোটামুটি যা যা চেঞ্জ আছে এগুলো দেখে একটা অ্যাপ চালাবো। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই জায়গা থেকে আমি লিডস ক্যাম্পেইন যদি চালাই তাহলে আমি লিডস সিলেক্ট করলাম। লিডস সিলেক্ট করার পরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে ম্যানুয়াল, ম্যানুয়াল দেওয়ার পরে আবার কন্টিনিউ। এটা কিন্তু মুখস্থ, আমার ম্যানুয়ালি যেতে হবে, কারণ হচ্ছে অটোমেটিক কিন্তু আমরা ক্যাম্পেইন চালাই না। অটোমেটিক যেটা ওটা হচ্ছে বুস্টিং। ধরেন আমার কোম্পানির নাম ABCD লিডস ক্যাম্পেইন, তারপরে আমি কি করি, এই জায়গায় আমার ডলারের নামটা বলি। তো $35, যেহেতু $5 করে 7 দিন, তো $35 হওয়ার পরে নিচে আসি, এনে তো আমার আর কোনো কাজ নাই। নিচে আসি, তারপর হচ্ছে না আমার ক্যাম্পেইন অবজেক্টিভ লিডস, এনে চাইলে আমি পাল্টাইতেও পারি, তো এরকম কোনো অপশন নাই। তো আমি এনে কপি করলাম, কপি করার পরে আমি সেকেন্ডে আসলাম। সেকেন্ডে আসার পরে এই জায়গায় আমি আবার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এনে আমার বলতেছে কনভার্সনের লোকেশনটা কোনটা, ঠিক আছে? কনভার্সনের লোকেশনটা কোনটা, কনভার্সন মানে কি, যেই জিনিসটা আমি চাই, ঠিক আছে? এই জিনিসটার লোকেশনটা আমার কি হবে। তো লোকেশনটা এনে আমার মাল্টিপল সিলেক্ট করা আছে, ওয়েবসাইট আছে, এনে ইনস্ট্যান্ট ফর্ম আছে। তো যেহেতু আমাদের লিড ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করি,
লিড ক্যাম্পেইনের মধ্যে আমরা ইনফরমেশন কালেক্ট করি, কারণ লিড মানে হচ্ছে ইনফরমেশন। কিসের ইনফরমেশন? আমাদের ক্লায়েন্টের বা আমাদের মানে টার্গেটেড অডিয়েন্সের ইনফরমেশন। এটা একটা নাম, সাথে ফোন নাম্বার, জিমেল, হোয়াটসঅ্যাপ, এগুলো অনেক কিছু হতে পারে। তো এটার জন্য আমাদেরকে একটা ফর্ম থাকে, ঠিক আছে? তো আমি এই যে ফর্মটা সিলেক্ট করলাম। ফর্মটা সিলেক্ট করার পরে এখানে আমার ফেসবুক পেজ সিলেক্ট করতে বলতেছে, আমি ফেসবুক পেজটা এই জায়গা থেকে আমি সিলেক্ট করে দিব। দেখছো না মাঝে মাঝে যে চাকরির ফর্ম, তারপর হচ্ছে 100% স্কলারশিপে এটা শিখুন, ওইটা শিখুন, বা হচ্ছে এই প্রোডাক্টটা কিনুন, এটার জন্য সাইন আপ করতে হয়, বা হ্যাঁ, তারপর সাইন আপ বা অ্যাপ্লাই নাও, বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই নাও, এরকম অনেক কিছু আছে না? তো এরকম সাইন আপ বা অ্যাপ্লাই নাও দেওয়া যেগুলো আসে ওইগুলো হচ্ছে আমাদের এই লিডস ক্যাম্পেইন দিয়ে। হ্যাঁ, আমরা তো আসলে মূলত হাতে কলমে শেখার জন্যই এখানে আসা, তাই না? তাহলে এই যে প্রতিটা ক্লাসে আমরা কি সবাই ল্যাপটপ নিয়ে আসার পরে যেদিন যে টপিকটা আলোচনা হচ্ছে ওইটা কি আবার সবাই একবার করে খুলে চেক করলে মানে এটা কি ভালো হতো না আরো? হ্যাঁ, সবাই করে বললে চেক মানে ভালো হবে, কিন্তু আমি আর কি দেখাইতেছি যাতে হচ্ছে আপনার আপাতত আমি বেসিকটা দিতেছি, ঠিক আছে? পরে কি আমাদের হ্যাঁ, হাতে কলমে এইভাবে হবে? হাতে কলমে আপনাদের সবাইকে একটা কাগজের মধ্যে লেখা দেওয়া হবে যে আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন, সাথে এইভাবে চালাবেন, বয়স থাকবে এত থেকে এত, এইগুলা টার্গেট করবেন, ঠিক আছে? এরকম আপনার লেখা দিব, তারপরে আপনি এনে আইসা সবার সামনে আর কি এটা কইরা দেখাবেন, ঠিক আছে? যখন ভুল হবে আমি ওটা আপনার সাথে সাথে দেখায় দিব। তা আপনারও প্র্যাকটিস হয়ে যেতেছে, সবারও প্র্যাকটিস হয়ে যেতেছে। তো সবাই যখন একবার করে আইসা এই জায়গায় করবে তখন তাদের কনফিডেন্সটা বাইরে যাবে, বুঝতে পারছি? তো আপাতত এখনও যখন আমরা বেসিকে আছি, তো আমি বেসিকটা আগে শেষ করার জন্য আর কি এটাই দেখাইতেছি, এইভাবেই দেখাইতেছি। তো আমি আমার পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করার পরে এখানে আমার কি দিয়েছে, আচ্ছা, এটার পরে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, ঠিক আছে? এটাই তো আমার লিডস দরকার, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। আচ্ছা, তারপরে এনে আমার কস্ট পার রেজাল্ট গোল, এটা তো আমার দেওয়া দরকার নাই, অপশনাল। তারপরে হচ্ছে হলো হোয়েন ইউ গেট চার্জড, ইমপ্রেশন, ডেলিভারি, এটা তার মানে বাকিগুলাকে সব কিছুই আমার সেমই আছে, কোনো কিন্তু আমার চেঞ্জ নাই, বাকি সবগুলাই কিন্তু আমার সেমই আছে। 3 নাম্বারের মধ্যে দেখাই, মানে মেন কথা হচ্ছে আমি কিন্তু আজকে কিন্তু ভাঙ্গায় দেখাইতেছি না এটা কেমনে করে না করে, কারণ আমি কিন্তু সবগুলা দেখাইছি, ঠিক আছে? তার আচ্ছা, লিডসের ক্ষেত্রে কি আমরা ইমপ্রেশন করবি না হচ্ছে লিডসের ক্ষেত্রে আমার লিডসটাই জরুরি, আর কিছু না। আচ্ছা, তারপরে এনে আমি আবার নামটা দিলাম, নামটা দেওয়ার পরে এনে আমার ক্রিয়েটেড আছে, এই জায়গায় আমি কি দিই, ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা আমার আসতেছে না। কারণ কি লোকেশনটা আমার কি পেজের মধ্যে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি কয়েকটা অ্যাড ক্যাম্পেইন চালাইছি না, চালায় কিছুই করি নাই, এই কারণে আমার পেজটার মধ্যে হয়তো সমস্যা হয়েছে। আচ্ছা, এটাও সমস্যা হয়েছে। আচ্ছা, এনে ঠিক আছে, যেটা আমি ভুলটা করতেছিলাম, দেখেন আমাদের পেজ সবই ঠিক আছে, এনে কাহিনীটা হইতেছে এনে সে তারা লেখা দিছে টার্ম অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, মানে কি লিডস ক্যাম্পেইনটা আমি চালাইতে পারবো না। এনে লাগতেছে ইউ ক্যান রান লিড অ্যাডস আনটিল ফেসবুক পেজ অ্যাকসেপ্টস ফেসবুক লিড জেনারেশন টার্ম অ্যান্ড সার্ভিসেস, মানে কি ফেসবুকের কিছু টার্ম বা কন্ডিশন আছে, হ্যাঁ, যেগুলো যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে আমি লিড ক্যাম্পেইন চালাইতে পারবো না, ঠিক আছে? এটা আমার ফেসবুকে আমার বলে দিতেছে। কারণ আমার হচ্ছে এই কন্ডিশনগুলো কী কী, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, এনে আমার বলে দিছে ভিউ টার্ম, এটার মধ্যে দেওয়ার পর এনে আমার অনেক কিছু বলে দিছে, যাই বলুক, দেওয়ার পরে আই অ্যাগ্রি দিয়ে দিলাম। আই অ্যাগ্রি দেওয়ার পরে এই যে আমার ইউরোটা চলে গেছে, ঠিক আছে? তার মানে এখন আমার সব কিছু ঠিক আছে। এখন আমি নিচে আসি, নিচে আসার পরে এনে আমার ক্রিয়েটেড, এই জায়গায় আমার এক্সিস্টিং পোস্টও আছে, আবার ইউজ ক্রিয়েটিভ এরকমও আছে। আচ্ছা, একটু নিচে আসি, এনে কিন্তু আমি এক্সিস্টিং পোস্টটা নিতে পারতেছি না, ঠিক আছে? এনে কিন্তু আমার ক্রিয়েট এডি করতে বলতেছে,
আচ্ছা, যদি নিতে পারি তাহলে ভাই ওইটাই নিই। নিতে পারলে ওটাই নিবা, কিন্তু মানে এনে এখন আমার লিডস আগে নেওয়া যেত, এখন আমার নিতে পারতেছি না। হয়তো এটা আমার নতুন আসছে, মানে আপডেট আসছে, এরপর থেকে আমি নিতে পারতেছি না। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এরকম এরকম দিছে। আচ্ছা, এনে আমার আরও আছে, আমি একটু দেখাইতেছি সবগুলা। এনে আমার অ্যাড ফর্মের একটা অপশন আছে। আচ্ছা, তো যেহেতু আমি নিতে পারতেছি না এই জায়গা থেকে আমার পোস্টটা, তো আমার কি এটা ক্রিয়েট করতে হবে। তো আমি এনে ক্রিয়েট অ্যাড দিলাম। ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে অ্যাড মিডিয়া, প্রাইমারি টেক্সট এরকম আছে। তো অ্যাড মিডিয়া এনে আমি কি করব, আমার যে অ্যাডটা আমি দিতে চাইতেছিলাম এই অ্যাডটার আমি এগুলো আমি একটু কপি করে নেব। এই টেক্সটের জায়গায় প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটের জায়গায় আমার এই লেখাটা চলে আসছে। আমি দেওয়ার পরে এনে লেখাটা চলে আসতেছে। এখন আমার মিডিয়া, মিডিয়ার জায়গায় মানে আমি আমার এই পিকচারটা আর কি দিব। ভিডিও দিতে পারবেন, সেম ভিডিওটা আর কি উনি অ্যাড করে দিবেন। এই অ্যাড মিডিয়ার মধ্যে ক্লিক করার পরে দেখেন অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অ্যাড মিডিয়ার মধ্যে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আপলোড, মানে একটা চালাবো, এটা কি আগে থেকে পোস্ট করা থাকতে হবে না? যদি আগে থেকে পোস্ট করা থাকে তাহলে আমি এক্সিস্টিং পোস্ট নিব, ঠিক আছে। যেইগুলা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমার এক্সিস্টিং পোস্ট নেওয়া যায় ওইগুলাতে আমি এক্সিস্টিং পোস্ট নিব। মুবাজ্জল ভাই ঘুমে যাচ্ছে, ফ্রেশ হয়ে আসেন। আমরা কফি খেয়ে পরে ঢুকছি। যে কাজ একদম পয়রা যাইতেছে। তো এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন যেটা বলতেছিলাম, তোমার যদি দেওয়া থাকে তাহলে তুমি এক্সিস্টিং পোস্টই নিবা। আর সবসময় 99% আমরা এক্সিস্টিং পোস্টই নিব, ঠিক আছে। যে পোস্টটা আমার আগে থেকে করা আছে, পেজের মধ্যে করা আছে, হ্যাঁ পেজের মধ্যে করা আছে, ওইটা আমার এক্সিস্টিং পোস্ট। তো ওইটা হ্যাঁ ওইটাই নিব, ওইটা নিলেই ভালো। এখন আমি লিডস ক্যাম্পেইন দিতে এসে দেখলাম যে না আমার এক্সিস্টিং পোস্ট দিতে পারতেছি না, তখন আমার ওইটা এনে কপি করে আমার দিতে হইব, যেটা আমি করতেছি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে এই সেম জিনিসটা আমার এই জায়গায় হয়ে গেছে। এনে আমার একটা ইরর দিতেছে যে আমি তো ফর্ম, আমার তো লিড ক্যাম্পেইনের জন্য তো আমার ফর্ম লাগবে, এনে আমি ফর্মটা এখনো বানাই নাই, এই কারণে আমার এই ইররটা দেখাইতেছে। আর নিচের দিক দিয়ে দেখি আমার নিচে এগুলো আমার সব কিছুই ঠিকঠাক আছে। আচ্ছা, মোটামুটি কিন্তু আমি কিছুই করলাম না। যে আমরা এক্সিস্টিং পোস্টটা নিতাম ওই জায়গায় আমি খালি পোস্ট সিলেক্ট করে দিতাম, যেহেতু আমার পোস্ট সিলেক্ট হইতেছে না তো আমি লেখাটা দিলাম আর আমার পিকচারটা দিলাম, আর কিন্তু কিছুই করি না, ঠিক আছে। সেম জিনিসটাই করলাম, ওটা আপনি এক্সিকিউট করতে করতে অটোমেটিক নিয়ে নেবে। অটোমেটিকলি নিয়ে নিত। আর এটা হচ্ছে আমার অটোমেটিকলি নিচ্ছে না, এটা আমি ম্যানুয়ালি নিচ্ছি। আচ্ছা, এনে আসার পরে এগুলোতে প্রসিডিউর ফর্ম ফিল আপ হ্যাঁ ফর্মটা আমরা বানাবো। আচ্ছা, এনে আমার অপশন আছে হচ্ছে কল টু অ্যাকশন। এখন ধরেন আপনার কোনো ওয়েবসাইট বা আপনি কোনো কিছু সেল করতেছেন ওই রকম, তো এগুলোর জন্য আপনার হচ্ছে সাইন আপ। আর যদি আপনি ধরেন স্কলারশিপ দিতেছেন বা ফ্রিতে কিছু একটা দিতেছেন তাহলে ওটার জন্য আপনি দিতেছেন হলে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এই দুইটাই ভালো চলে। এখন আপনি কোনটা দেন? এখন যদি আপনার যদি ই কমার্স টাইপ বিজনেস হয় তাহলে আপনি অবশ্যই সাইন আপ দিবেন। আর যদি আপনার হচ্ছে হয় যে আপনার আইটি একাডেমি, আপনি কিছু শিখান, 100% স্কলারশিপ দিতেছেন বা 50% স্কলারশিপ দিতেছেন বা বিদেশে পড়াশোনার সুযোগ দিতেছেন, তখন আপনার কি হবে? অ্যাপ্লাই নাও, ঠিক আছে। দুইটা থেকে একটা। ট্রাভেলের জন্য সাইন আপ বা অ্যাপ্লাই নাও দুইটাই দিতে পারেন। বুক নাও, হ্যাঁ বুক নাও দিতে পারবেন, কিন্তু বুক নাও তো এটা তো হচ্ছে আপনার ইয়ের জন্য, ট্রাভেলের জন্য, ট্রাভেল এজেন্সির জন্য আপনি দিতে পারবেন, কিন্তু এটা লিডসের ক্ষেত্রে তো চলে না। না না না, তখন হ্যাঁ হ্যাঁ ওইগুলার জন্য আর কি, ঠিক আছে ভাই। তো এই কল টু অ্যাকশনের বাটনের মধ্যে আসলাম, আসার পরে আমি সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে এনে আমার অপশন আসছে এই যে ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে। এনে আমার ক্রিয়েট ফর্ম এই অপশনটা আসছে, এটার মধ্যে আসলাম, বুঝতে পারছি। দেখেন একটু আরেকবার দেখাই। এই বাটনটা অ্যাড করার পরে, ওই কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করার পরে এনে আমার অপশন আসছে ইনস্ট্যান্ট ফর্ম।
এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এনে আমার ফর্ম আমি বানাইতে পারবো। তো এটা আমি একটু কাইটা দিয়া আমি আমার ফর্মের একটা নাম দিব, ঠিক আছে। ধরেন আমার হচ্ছে লিডস ক্যাম্পেইন, তো ধরেন ABCD লিডস ক্যাম্পেইন। আমি লিডস ক্যাম্পেইনে এটার নামটা দিলাম। তাহলে এনে আমার বলতেছে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ, এরকম আমার অপশন আসে। এখন দেখেন মোর ভলিউম কোনগুলা, ইউজ এ ফর্ম দ্যাট কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস, মানে কি মোবাইল দিয়েই সাবমিট করা যাবে এরকম একটা ইজি ফর্ম, মানে সহজেই যাতে এটা করা যায়। হায়ার ইন্টেন্ট মানে কি অ্যাড এ রিভিউ স্টেপ অ্যান্ড গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। কারণ আপনি একটা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, কারণ আপনি তার ফর্মটা দিতেছেন এই কারণে যাতে তার যে অভিজ্ঞতাটা, তার যে রিভিউটা যাতে আপনারা দিতে পারেন। ধরেন সারিন্দা একটা রেস্টুরেন্ট, সে এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, এখন তারা একটা অ্যাড ক্যাম্পেইন চালাইছে, বলতেছে যে আমাদের যে আগের মানে আমাদের খাবারের কোয়ালিটিটা কেমন, আপনাদের রিভিউ দেন। তখন হচ্ছে আপনারা ভিতরে ঢুকে রিভিউ দিতেছেন। বা কোনো একটা আছে, ধরেন BCS এর কোচিং করায় বা এরকম কিছু একটা কোচিং টোচিং করায়, তো তারা তাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা অ্যাড চালাইছে, তারা যাতে তাদের রিভিউটা দিতে পারে যে কেমন পড়ায় বা না পড়ায়, কী সমস্যা আছে এগুলো দেখার জন্য। এটার জন্য আমার কি হায়ার ইনকাম। আর রিচ ক্রিয়েটিভ মানে কি হোল্ড ইউর অডিয়েন্সেস অ্যাটেনশন উইথ দিস ফর্ম দ্যাট ইন্টিগ্রেটস ইউর কোম্পানিজ ইমেজ অ্যান্ড মেসেজিং ইনক্লুডিং অ্যান অপশনাল অ্যাবাউট আস অ্যান্ড এরকম এরকম আছে। মানে কি বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে তাদের এই ফর্মটা লঞ্চ করে তাদের প্রোডাক্ট সেল করার জন্য। যেমন ধরেন একটা গাড়ির কোম্পানি একটা গাড়ি সেল করবে, তার গাড়ির ফিচার দিয়ে একটা অ্যাড বানাইছে, বানানোর পরে যারা কিনতে চায় তারা এই লিডস ক্যাম্পেইনের মধ্যে আইসে কি এটা আপনার তাদের ইনফরমেশন দিবে। এমনকি আপনি দিতেছেন, এটার মধ্যে আপনার একটা ইন্টারেস্ট কাজ করতেছে না, মানে ভবিষ্যতে আপনি কিনবেন বা এখন না কিনেন 10 দিন পরে কিনবেন, বা তাদের সাথে কথা বলে যদি আপনার ভালোভাবে কিনবেন, মানে ওই কোম্পানির প্রোডাক্টের প্রতি আপনার একটা ইন্টারেস্ট আছে না, এই কারণে আপনার এই ফর্মটা, এটার নাম হচ্ছে কি রিচ ক্রিয়েটিভ। বুঝতে পারছি? এটা কাদের জন্য? যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির মানে প্রোডাক্ট কিনে। ধরেন আপনি একটা জায়গা কিনবেন, এখন জায়গার জমির ছবি টবি দিয়া মানে বলতেছে 5% জায়গা এরকম। এখন আপনার একটা ফর্ম দিচ্ছেন, আপনার ফর্ম আপনি তো না দেখে তো কিনবেন না, অনলাইনে অর্ডার দিয়েছেন না, তো আপনি দুইটা তো এটার ফর্মটা ফিল আপ করবেন। তাদের কাস্টমার যারা মানে তারা যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে, বইরা বলবে যে আমাদের জায়গাটা এই জায়গায় রাস্তার সাথে, বা আমাদের গাড়িটা এই ফিচার আছে আমাদের এই গাড়িটার মধ্যে, বা আমাদের এই ফ্রিজের এইরকম ফিচার আছে, বা আমাদের এসির এইরকম ফিচার আছে, ঠিক আছে না, এরকম আছে। তো এইগুলার যে কোম্পানির ক্ষেত্রে, এইগুলা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমার ইন্টারেস্ট কাজ করে, তখন এটা হচ্ছে আমার রিচ ক্রিয়েটিভ। তো এত কিছু বোঝার মানে এত কিছু বুঝতে হইব না, যেটা হচ্ছে আমরা সবসময় কি যে মোর ভলিউম এটার মধ্যে আর কি দেই, কারণ হচ্ছে আমরা তো অ্যাডটা চালাই মোবাইলের জন্য, যাতে মোবাইলের মধ্যে ঠিক করে অ্যাডটা চলে, ঠিক আছে। তো এই কারণে এই অ্যাডটা মোর ভলিউম যেটা, এটা হচ্ছে আমার মোবাইলের জন্য অনেক ভালো। তো এই কারণে আমি এই জায়গায় এই মোবাইলের ভলিউমের এই অ্যাডটা চালাই, যেটার নাম হচ্ছে কি মোর ভলিউম। বুঝতে পারছি? এনে আমার অনেক কিছু আছে, ইন্ট্রো এরকম এরকম। আমি একটা ক্রিয়েট ফর্মের মধ্যে চাপ দেই, চাপ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি আমি দিব নাকি এরকম বলতেছে, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাডস, ইউজ অ্যান আপলোডেড ইমেজ, মানে বলতেছে আমি কোনো ইমেজ দিব নাকি, না আমি কোনো ইমেজ দিব না, যে ইমেজ আছে ওইটাই। আচ্ছা, এখন আমার হাইলাইট আছে, এনে আবার দেখি হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, তারপরে হচ্ছে এনে আমার কোয়েশ্চেন আছে। এখন আমার হেডলাইনটা কি, ধরেন আমাদের আমি একটা গাড়ির অ্যাড চালাবো, ঠিক আছে। তো ধরেন একটা গাড়ির নাম দেন টয়োটা, ধরেন ভার্সন এত এত, হ্যাঁ এই ভার্সন গাড়িটার আমরা আজকে একটা লিডস ক্যাম্পেইন চালাইতেছি। হ্যাঁ, আমরা ডাইরেক্ট চালাই। দেওয়ার পরে এনে আমরা আমাদের
ডেসক্রিপশনটা দিব। যেমন আমাদের টয়োটা এই গাড়িটার হ্যাঁ ডেসক্রিপশনটা হচ্ছে মানে এই যে এই ফিচার আছে, হ্যাঁ ধরেন তারপরে এইরকম ফিচার আছে, মানে ফিচারের যে হ্যাঁ যে ডেসক্রিপশনটা আছে গাড়ির ফিচারগুলার যেগুলো আছে কনফিগারেশন আছে সবগুলাকে আমি এনে দিলাম। দেওয়ার পরে এনে আমার কোশ্চেন আছে কিছু, এখন আমি অ্যাড কোশ্চেনের মধ্যে আমি ক্লিক করি। অ্যাড কোশ্চেনের মধ্যে আমি ক্লিক করলাম, মাল্টিপল চয়েস আছে, শর্ট আনসার আছে, কন্ডিশন আছে এরকম। আর মাল্টিপল চয়েস কখন, ধরেন আপনি একটা এক্সাম নিতেছেন তখন আপনার মাল্টিপল চয়েস যে আপনার আচ্ছা ধরেন আপনি টয়োটার 5টা গাড়ি সেল দিতেছেন, ঠিক আছে 5 রকমের গাড়ি, তখন আপনার মাল্টিপল চয়েসের মধ্যে আপনি দেখতে পারেন যে কোন গাড়িটা আমি চয়েস করব এরকম। তো এগুলো বেশি একটা লাগে না, তো আমরা শর্ট আনসারের মধ্যে সবচেয়ে বেশি চাই। কারণ কি আমাদের লাগবে কি ক্লায়েন্টের নাম, ঠিক আছে ক্লায়েন্টের নাম লাগবে। তারপরে হচ্ছে আমার আরেকটা কোশ্চেনের মধ্যে শর্ট আনসার মধ্যে ওইটার মধ্যে আমার লাগবে হচ্ছে ক্লায়েন্টের ফোন নাম্বার। লোকেশন যদি দিতে চান তাহলে লোকেশন, যেহেতু এটা একটা বিদেশি কোম্পানি তো আমার জিমেল লাগবে, ঠিক আছে জিমেল, তো ওইরকম আপনি দিয়ে যাবেন। তারপরে হচ্ছে অ্যাড কোশ্চেনের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দিলাম আমি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে এরকম আমি দিয়ে দিতে পারি। ধরেন আমার যদি মনে করেন থাকে, ধরেন আমার যদি কোনো একাডেমির জন্য চালাই বা কোনো আইটি সেন্টারের জন্য চালাই, তারপরে কিন্তু আমরা এই সেম জিনিসগুলোই থাকে, নাম, ফোন নাম্বার, লোকেশন, জিমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোই কিন্তু থাকে, এর বেশি কিন্তু কিছু থাকে না, ঠিক আছে। তো এগুলো দেওয়ার পরে সব কিছুই দিলাম, এগুলো আমার দরকার নাই। আচ্ছা মোটামুটি আমার কোশ্চেন এনে অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করার পরে এনে আমার ক্রিয়েট ফর্ম, আচ্ছা এনে আমার ইরোর দেখাইতেছে, দেখি ইউ মাস্ট লেট পিপল নো হাউ টু ইউজ দেয়ার ডাটা। আচ্ছা আমার এই যে এটা কিন্তু এই যে এরকম দেখাইতেছে, দেখেন আমার এই যে আমি যে নামগুলো দিলাম, এই যে নামের জায়গায় নাম দিবে, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবে, লোকেশনের জায়গায় লোকেশন, জিমেলের জায়গায় জিমেল, হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্টিনিউ এরকমই আছে, আর কিছু না। ইন্টার ডেসক্রিপশন, ও আচ্ছা যে জিনিসটা ওই সমস্যা হয়েছে আমাদের লাইনে লিঙ্কটা সমস্যা রাখতেছে। আমার যে বিজনেসটা যে আছে এই বিজনেসটার একটা লিঙ্ক চাইতেছে তারা, যে লিঙ্কটার মধ্যে আমার এইগুলা যায় আর কি জমা হবে, ঠিক আছে এই লিঙ্কটা আমার চাইতেছে, মানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা চাইতেছে। এখন আমার কাছে তো ওয়েবসাইট নাই, আমি আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতেছি এনে। ফেসবুকে না ওয়েবসাইটে, এটা নতুন আপডেট করছে, আগে এগুলো কিছুই আসছিল না, আগে সব কিছু মানে নর্মাল আসছিল, এটা আমার নতুন। পোস্ট তো আমরা সিলেক্টই করছি, পোস্ট তো আমরা ক্রিয়েটই করছি, ঠিক আছে না, তো এটার জন্য আমাদের আর নতুন করে পোস্ট দিতে হবে না। নিজস্ব না, আমি যার জন্য কাজ করবো তার, যেই কোম্পানির জন্য কাজ করতেছি, ধরেন আমি টয়োটার জন্য কাজ করতে চাই, টয়োটার আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিব যাতে তারা ঢুকে আমাদের প্রোডাক্টটা দেখতে পারে, ঠিক আছে ওইরকম আমাদের লিঙ্কটা দিয়ে দিব। মেক করা থাকে বলতে তোমার সিলেক্ট করা মানে অ্যাড ক্রিয়েট করা আর সিলেক্ট করা মোটামুটি কিন্তু একই। একটা হইতেছে তুমি আগে থেকে পেজের মধ্যে দেওয়া রাখছো, ঠিক
ঠিক আছে, আগে থেকে তুমি পেজের মধ্যে দিয়ে রাখছো, কেমন দেখা যাচ্ছে তুমি দিয়ে রাখছো আগের পোস্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে তুমি ওই সেম লেখাটাই আবার ক্রিয়েট সাইজের মধ্যে ক্লিক করে সেম লেখাটাই দিলা, সেম পিকচারটাই দিলা, দুইটাই কিন্তু তোমার পোস্টই হইতেছে। তাহলে ভিডিও জায়গায় আমি ভিডিও দিব, পোস্ট পিকচারের জায়গায় আমি ভিডিও দিব। একটু আগে যেটা আমি আপুরে দেখাইলাম, হ্যাঁ এই যে আমি ক্রিয়েট সাইজের মধ্যে দেওয়ার পরে ওয়েবসাইট দেওয়ার পরে ক্রিয়েট সাইজ যেহেতু দিলাম, দেওয়ার পরে এই যে আমার অ্যাডসটা নিয়ে নিছে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু আমি ওয়েবসাইট দেওয়ার আগে কিন্তু নিতেছিল না। তাহলে আমরা এই জায়গায় আরেকটা জিনিসের আপডেট পাইলাম, যেটা হচ্ছে এখন লিডস ক্যাম্পেইন চালানোর সময়ও আমার ওয়েবসাইটের দরকার লাগে, ঠিক আছে। আগে আমরা জানতাম শুধু ট্রাফিকে লাগতো, সেলসে লাগতো, এখন আমরা দেখতেছি লিডসের টাইমেও কি আমার এই জিনিসটা দরকার পড়তেছে। দেখো এনে ক্রিয়েট অ্যাডসের মধ্যে যখন আমি ক্লিক করতেছি, এনে আমি ক্রিয়েট অ্যাড দিলাম, সিলেক্ট করার পরে এনে দেখো আমার এই যে মিডিয়ার সিলেকশন আছে, এই জায়গায় আসার পরে আমি এই যে আমার ভিডিও আছে, আবার আমার ফটোজেরও অপশন আছে। তো তুমি দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবা, যেটাই তুমি নাও তোমার নিতে পারো, তুমি যেটা নিতে চাও, বুঝতে পারছি। দেওয়ার পরে পাবলিশ দিলেই কি আমার একটা কি হয়ে যাবে, বুঝতে পারছি। লিডসে কারোর সমস্যা আছে? আচ্ছা, প্রথম থেকে রিভিউ করা। আচ্ছা, তো প্রথম থেকে রিভিউ করলে প্রথম পেজের মধ্যে আমাদের তো কোনো একটা কাজ নাই, মোটামুটি খালি নামটাই আমরা দিলাম, সিলেক্ট করলাম এটা। সেকেন্ডের মধ্যে আসার পরে আমাদের এই জায়গায় আমরা ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, তারপরে হচ্ছে আমার পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় আমার বলছিল কন্ডিশন যদি অ্যাপ্লাই না হয়, মানে আমি যদি অ্যাকসেপ্ট না করি তাহলে আমার দিতে দিবে না। তো আমি কন্ডিশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে তাহলে আমি আমার মানে বাকি যেই কাজগুলো আছে ওইগুলো করলাম। হোয়েন ইউ গেট চার্জ, ইমপ্রেশন, এটা তো মোটামুটি সব কিছু সেমই থাকে। হ্যাঁ, আগে এই পর্যন্তই কিন্তু আমার কাজ, ঠিক আছে। লিডসের ক্ষেত্রে কিন্তু এইটুকুই আমার চেঞ্জ, আর বাকিগুলো কিন্তু সব আগের টুকুলাই। ডেইলি বাজেট, তারপরে স্টার্ট ডেট, ইন ডেট, হ্যাঁ এগুলো কিন্তু সব এই আগেরগুলাই। তারপরে হচ্ছে হলো আমার হচ্ছে অডিয়েন্স টার্গেট, বাংলাদেশ টার্গেট করব নাকি কোন দেশ টার্গেট করব, হ্যাঁ আমার এজ টার্গেটিং, এগুলো কিন্তু সব আগেরগুলাই। আমার কিন্তু চেঞ্জ শুধু এই পর্যন্তই ছিল, এই যে জাস্ট এই চেঞ্জটাই ছিল, যে একটা হচ্ছে হলো আমার এই ফর্মটা সিলেক্ট করতে হবে, আর একটা হচ্ছে এনে আমার পেজের সিলেক্ট করার সময় এনে আমার এটা দিতে হবে। কনভার্সন লেখা আছে এই জায়গায় আমার ইনস্ট্যান্ট ফর্ম, বুঝতে পারছি। এই জায়গায় কিন্তু আমার এই দুইটাই চেঞ্জ আছে, হ্যাঁ এই দুইটাই চেঞ্জ আছিল। তারপরে আমি এই জায়গায় আসলাম, আসার পরে এনে আমার পেজ সিলেক্ট আছিল, সব কিছু সিলেক্ট আছিল। যেহেতু ক্রিয়েটার্সের জায়গায় আমরা সবসময় এক্সিস্টিং পোস্ট দেই, কিন্তু আমরা এক্সিস্টিং পোস্ট নিতে পারি না। তো আমরা কি করলাম, এই জায়গায় আমরা একটা অ্যাড ক্রিয়েট করলাম। তো আমি একটু ক্রস করে দিই, ক্রস করে দিয়া দেখো এই জায়গায় দেখো জয়, তো এনে আমি আমার টেক্সটটা এনে দিয়ে দিলাম। যদি আমার ভিডিও হইতো তাহলে এই জায়গায় আমি ভিডিও দিতাম, যদি আমার ইমেজ হইতো তাহলে আমি ইমেজ দিতাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি আমার একটা দিয়া আমি নেক্সট, তো সব কিছু এনে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এনে আমার একটা অপশন আমার লাগবে, কল টু অ্যাকশন বাটনের মধ্যে আমি কি দিব, যাতে মানুষের ক্লিক করে যাতে সাইন আপ করতে পারে। তো আমি সাইন আপ দিব, বা এটার জন্য অ্যাপ্লাই নাও দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই রকম দেওয়ার পরে আমি নিচে আসলাম। এখন কি আমার একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে না। তো ফর্ম ক্রিয়েটের জন্য আমি ক্রিয়েট ফর্মের মধ্যে চাপ দিলাম, মোর ভলিউম, যেহেতু আমরা মোবাইলের জন্য বানাইতেছি, দেওয়ার জন্য ক্রিয়েট ফর্মের মধ্যে চাপ দিলাম। দেওয়ার পরে এনে আমার কি প্রথমে হচ্ছে আমার হেডলাইনটা হবে আমাদের একটা কি নিয়ে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে কার নিয়ে, ধরেন টয়োটা কার এরকম, তো আমাদের ওইটা হ্যাঁ যে কোনো কিছু এরকম দিয়ে আমার হেডলাইনটা দিলাম। হেডলাইন দেওয়ার পরে আমার ডেসক্রিপশনটা দিলাম, আমার যে মানে লেখাটা, মানে আমার ফিচার টিচার যা আছে বা কী কারণে আমি অ্যাডটা চালাইতেছি ওই আমি এটা দিলাম। দেওয়ার পরে এনে আমার দিতেই হইব। তারপরে হচ্ছে এনে আমার অ্যাড কোশ্চেন, এই জায়গার মধ্যে আমি আমার শর্ট আনসার দিয়া আমি আমার নেম অ্যাড করলাম। তারপরে হচ্ছে আমার জিমেল, এগুলো আমি অ্যাড করার পরে আমি ক্রিয়েট ফর্মের মধ্যে চাপ দিলাম। ও আচ্ছা, এর আগে আমি এনে লিঙ্ক বসাইছি, এনে আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক বসাইছি,
ওয়েবসাইটে 2 জায়গায় আমি আমার ওয়েবসাইটের লিংক বসাইছি, যে কোম্পানি আমাকে দিবে ওই কোম্পানির লিংক তো ওরাই দিয়ে দিবে। ওরাই দিয়ে দিবে। কারণ যার হয়ে আপনি কাজ করবেন তার ওয়েবসাইট তো আপনি জানবেনই ওগুলা। আমাদের সার্ভিসটা আছে, ধরো যে ওদের অ্যাড বানানো নেই, তাহলে কি আমাদের অ্যাড বানাই দিতে হবে তাদের জন্য? অবশ্যই অ্যাড বানায় দিতে হবে, তখন অ্যাডের জন্য আমরা চার্জ করব। তাহলে আমরা অ্যাডের যে কভারেজ ফটোগ্রাফিগুলো আছে, ফটোগ্রাফিগুলো কীভাবে দেবো, ভিডিওগুলো মেকিং করতে হবে, ওগুলো কি সার্ভিসের মধ্যে পড়ে? এই সার্ভিসের মধ্যে পড়ান, ওটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, সব কিছু দেওয়ার পরে আমি ক্রিয়েট ফর্মের মধ্যে চাপ দেওয়ার পরে আমার মোটামুটি সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমার পাবলিশে দিলেই আমার লিডস ক্যাম্পেইনটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যেহেতু আজকে আরও আরেকটা ক্যাম্পেইন দেখবো, তো আজকে একটু তাড়াতাড়ি করতেছি এই কারণ হচ্ছে আপনাদের প্রতিটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা প্রতিদিন নিলে না আপনাদেরও টাইম নষ্ট হইতেছে, আবার জিনিসটা মুখস্থ হইতেছে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস না করলে তো সমস্যা। আজকে একটা ভিডিও থাকবে তো। হ্যাঁ, ভিডিও আছে। ও গতদিন একটা ভিডিও আসছিল। আগে তো দেখা হয়। তারপরে হচ্ছে আমার অ্যাপ প্রমোশন, সেম কন্টিনিউ দিলাম, ম্যানুয়াল এরকম। কোনটাতে যাচ্ছি আমরা? এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। কোনো একটা অ্যাপ ধরেন আপনার গুগল প্লে স্টোরে আছে, হ্যাঁ, কোনো একটা অ্যাপ হচ্ছে আমরা গুগল প্লে স্টোরের মধ্যে আছে, ওটার মধ্যে যদি আমরা যায়া হচ্ছে কোনো একটা অ্যাপ আমাদের গুগল প্লে স্টোরে আছে বা কোনো একটা জায়গায় আছে, অ্যাপ স্টোরের মধ্যে আছে, ওটার মধ্যে দেওয়ার পরে যাতে আমরা একটা ইনস্টল করাইতে পারি, এটার জন্য আমার অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা চলে। মানে আমার অ্যাপটা যাতে আমি ইনস্টল করাইতে পারি, এটা আবার ডেস্কটপ সফটওয়্যার হইতে পারে, কোনো সমস্যা নাই, কাস্টমার যেটাতে। তো ABCD অ্যাড ক্যাম্পেইন সেম নিয়ম ওইটাই, $35, $5 করে আমি চালাবো। আচ্ছা ঠিক আছে, ক্যাটাগরাইজ ইউর অ্যাডস। এক ক্যাম্পেইন থেকে মূলত খালি অ্যাপসের জন্য। এই অ্যাড ক্যাম্পেইনটা আমার অ্যাপসের জন্য, অ্যাপস। যেহেতু এটা অ্যাপ প্রমোশন। কপি করলাম। আচ্ছা, এনে দেখেন একটু নতুন কিছু অপশন আসছে, যেমন আমাদের আগের গুলার মধ্যে বেশি কিছু আসতো না, এটার মধ্যে আমার একটু নতুন অপশন আসছে যে iOS 14+ ক্যাম্পেইন, এই অপশনটা আসছে। শুধু আইফোনের জন্য আমি কোনো মানে ক্যাম্পেইন চালাইতেছি কিনা এটার জন্য। তো আমরা তো শুধু আইফোনের জন্য চালাইতেছি না, তো আমরা একটু ওইরকমভাবে যাচ্ছি, অ্যান্ড্রয়েডের জন্য চালাবো আমরা। তারপরে হচ্ছে হলো আমার অ্যাপ স্টোর বা গুগল স্টোর কোনটা থাকবে। তো গুগল প্লে আছে, অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোর ফর আইপ্যাড আছে, উইন্ডোজ স্টোর আছে, ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর, গেমস, এরকম অনেক কিছু আছে। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য চালাবো, তো গুগল প্লে স্টোর দিয়ে দিলাম। অ্যাপ নেম, অ্যাপের নাম চাইতেছে বা ইউআরএল চাইতেছে, ঠিক আছে? তো আমরা একটা দিয়ে দেওয়া লাগবে এই জায়গায়। ইউআরএলটা পাবেন হচ্ছে, ধরেন আপনার কোনো একটা গেম আপনি অ্যাপ আপনি ওই জায়গার মধ্যে নিতে চাইতেছেন, ধরেন অ্যাডোবি লাইটরুম, দেখেন অ্যাডোবি লাইটরুম প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোরের মধ্যে এই যে আমার আসছে, এই যে দেখেন আমার এই যে লিঙ্কটা এইটা। তারপরে হচ্ছে এই যে শেয়ার দিলে যে আমার লিঙ্কটা আছে, এই যে আমার লিঙ্কটা যে আসে, হ্যাঁ এই লিঙ্কটা, হ্যাঁ দুইটা থেকে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার অ্যাপটা যদি গুগল প্লে স্টোরের মধ্যে থাকে তাহলে অবশ্যই এরকম আসবে, শেয়ারের মধ্যে দিলে এরকম আসবে। তো ওইটার মধ্যে ঢোকার পরে আপনি এইভাবে লিঙ্কটা পাওয়া যাবেন। পাওয়ার পরে আমি হ্যাঁ লিঙ্কটা, জি সেম অপশন, সেম, কোনো চেঞ্জ নেই, সেম। তো গুগলের কাজ যেটা, হ্যাঁ ওই রকম অ্যাপ স্টোরের কাজ ওইটা, গুগলের কাজটা যে পারে অ্যাপ স্টোরেরটা অটোমেটিকলি পারে। তারপরে যে আমার সাথে সাথে গিয়ে আমার নাম চলে আসছে, নাম আসার পরে আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এনে আমার দেখেন আমরা যে অ্যাপটা যে ইনস্টল করবো, এটা সবাই একটু জানেন যে আমাদের প্রতিটা জিমেল আলাদা আলাদা কান্ট্রির সাথে বিলং করে।
যেমন আমাদের ইউনাইটেড স্টেটের জিমেল আছে, ইন্ডিয়ার জিমেল আছে, বাংলাদেশের জিমেল আছে, এরকম জিমেলের উপর ভ্যারি করে আমাদের কিন্তু গুগল প্লে স্টোরের কন্টেন্টও কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, যে ইউনাইটেড স্টেটের মধ্যে যেরকম প্লে স্টোরের মধ্যে যেরকম দেখাইতেছে আমাদের এনে কিন্তু ওই রকম দেখাবেন। তো চেঞ্জ হয়, আমি কোন কান্ট্রিটা বিশেষ করে টার্গেট করতে চাইতেছি ওই কান্ট্রিটা এই জায়গায় আমার সিলেক্ট করতে হবে। মেন কথা আমি আমার কান্ট্রি সিলেক্ট করতে চাইতেছি। তো কান্ট্রির মধ্যে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি চাইলে এনে বাংলাদেশও দিতে পারি। এই যে বাংলাদেশ, আমি বাংলাদেশ এটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের যারা জিমেল ইউজ করে তাদের টার্গেট করবে। ঠিক আছে, বাইরের কান্ট্রি টার্গেট করবে। তারপরে হচ্ছে আমার পারফরমেন্স গোল। তো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস একটা দিছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্টস। উপরে লেখা আছে daily। আচ্ছা, তো এনে আমার 3টা জিনিস দিছে, আমি একটু চিন্তা করে দেখি আমার কোনটা দরকার। প্রথম কথা হচ্ছে আমার ক্লায়েন্ট আসছে, আইসা আমার বলতেছে এই অ্যাপটা আমি মার্কেটিং করব, তুমি মার্কেটিং করে দিবা, তো এটা মানে যাতে সব মানুষ ইনস্টল করে। ঠিক আছে, তাহলে আমার কি দিতে হইব? ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল। ঠিক আছে, কিছু কিছু বিদেশি অ্যাপ আছে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার ইভেন্ট চলে। ঠিক আছে, ধরেন আজকে লাইটরুমের মধ্যে যদি কেউ প্রিমিয়াম মেম্বারশিপ নেয় তাহলে 50% অফ। ঠিক আছে, কেউ যদি আজকে পাবজি ইনস্টল করে, ইনস্টল করার পরে যদি ইউসি কিনে তাহলে হচ্ছে ওইটার মধ্যে 50% অফ, কিনলে আবার 50% বোনাস, এরকম অপশন আসে না? ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনলে ডায়মন্ডের মধ্যে অফ। হ্যাঁ, এরকম কিন্তু অপশন আসে, বিভিন্ন অ্যাপের মধ্যে আসে, মোবাইল লিজেন্ড এগুলোর মধ্যে আসে, চ্যাট জিপিটির মধ্যে আসে। তো এইগুলার জন্য কি আমার অ্যাপ ইভেন্টস, মানে কি অ্যাপের ভিতরে কি আমার ইভেন্ট চলতেছে। যেমন ধরেন আজকে লাইটরুমের মনে করেন 5 বছর পূর্তি হলো, এই কারণে আমি 80% অফের মধ্যে লাইটরুম সেল করতেছি, তো এটা আমার ইভেন্ট চলতেছে না? তো এই ইভেন্টটার জন্য কি আমি কি সিলেক্ট করব? ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্টস। আরেকটা আছে কি আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল, আরেকটা হচ্ছে লিঙ্ক ক্লিকস। এখন লিঙ্ক ক্লিকসের জন্য তো আমাদের ওয়েবসাইটের জন্য তো আমার লিঙ্ক ক্লিকস তা তো আমার দরকার নাই, আমরা ট্রাফিক অ্যাড ইউজ করব লিঙ্ক ক্লিকসের জন্য, তা তো আমার এটা আমার নেওয়ার দরকার নাই। তো আমি কি নিব? ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল। এটাই অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে। এখন আমরা কি বলছে? অ্যাপ ইনস্টল ইভেন্টস আর নট বিং সেন্ট ফর সিলেক্টেড মোবাইল অ্যাপ, প্লিজ চেক দ্য মোবাইল এসডিকে সেট আপ অ্যান্ড ট্রাই অ্যাগেন। ঠিক আছে, মানে কি এই ইনস্টল ইভেন্ট যে আছে এটা সব মোবাইলের জন্য অ্যাপ্লিকেবল না। কারণ কি, আমার মোবাইলের ভার্সন আলাদা হইতে পারে, তার মোবাইলের ভার্সন আলাদা হইতে পারে, এরকম আমার আলাদাও হইতে পারে। তো এই কারণে যেহেতু আমাদের আলাদা না হইতে পারে, তো এই কারণে মানে আলাদা হয়ে যায়, এই কারণে যাতে আমি এটা বুঝছে, আমার ভার্সনটা যাতে বুঝছে তারপরে আমি অ্যাড ক্যাম্পেইনটা করি। মানে কি প্লিজ চেক দ্য মোবাইল এসডিকে সেট আপ অ্যান্ড ট্রাই অ্যাগেন, এরকম আমারে বলতেছে। তারপরে আমি মোড়ে আসলাম, আসার পরে এনে আমার বলতেছে অ্যাট্রিবিউশন সেটিং, এরকম হোয়েন ইউ গেট চার্জ, এরকম। এটার একটা কথা বলে রাখি, যদি আপনার এইরকম অপশন আইসা পড়ে, হ্যাঁ মানে আপনি যেটাই করতেছেন তারপরেও আপনার এই অপশনটা আসতেছে, এই ইরোটা আসতেছে, তখন আপনি করবেন কি? তখন আপনার লিঙ্ক ক্লিকসের মধ্যেই যাইতে হবে। বুঝতে পারছি? তখন আপনার লিঙ্ক ক্লিকসের মধ্যে যাইতে হবে যদি আপনার এই সমস্যাটা সবসময় আসে। কারণ কি, আপনার তো ইনস্টল করাইতে হবে, আর ইনস্টল করলে ওই আপনার লিঙ্ক ক্লিক দিয়ে যাইতে হবে না, আপনার এইটা দিয়েই আপনি লিঙ্ক ক্লিক করবেন, কারণ এটা তো অ্যাপের লিঙ্ক ক্লিক, আমি তো লিঙ্কটা দিছি অ্যাপের। তো এই কারণে আমার অ্যাপের লিঙ্ক ক্লিকসের জন্য আমার এইভাবে যাইতে হবে। বুঝতে পারছি? আমাদের 2 রকমের লিঙ্ক ক্লিকস আছে, একটা হচ্ছে হলো আমাদের ট্রাফিক লিঙ্ক ক্লিকস, আর একটা হচ্ছে অ্যাপের লিঙ্ক ক্লিকস। ট্রাফিকটা কোনটা? আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি ট্রাফিক নিতেছি, ওটা আমার আলাদা লিঙ্ক ক্লিকস। ঠিক আছে, আর এখন যেহেতু আমি অ্যাপ প্রমোশন অ্যাপ চালাইতেছি, তো আমার তো অবশ্যই আমি অ্যাপের লিঙ্ক দিছি, তো আমার ক্লিক করলে তো আমার অ্যাপের মধ্যেই নেওয়া যাবে, মানে কি গুগল প্লে স্টোরের মধ্যেই নেওয়া যাবে। বুঝতে পারছি? 2 রকমের লিঙ্ক দিতে পারে। লিঙ্ক তো আপনার একটাই, এখন আপনি কোনটার কি ব্যবহার করতেছেন এটা আপনার উপরে। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক হলে আপনি ট্রাফিক ক্যাম্পেইন ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার উপরে। ঠিক আছে, আমাদের মেন গোলটা কি?
আমার এনে হচ্ছে গোলটা হচ্ছে হয় ইনস্টল করানো বা ভিতরে ঢুকানো, ঠিক আছে না? তো এই কারণে আমার ইনস্টল, এখন যেহেতু আমি দেখতেছি যে এনে আমার ইনস্টল হইতেছে না, মানে আমার এনে ইউরোর আসতেছে, বিভিন্ন মোবাইলের জন্য এটা অ্যাপ্লিকেবল হইতেছে না, তখন আমি এটা লিঙ্ক লিক্সে যাবো, না তো আমার লিঙ্ক লিক্সে যাওয়ার দরকার নেই, তাহলে আমার ইনস্টল থাকলেই হবে। বুঝতে পারছি না? ওটা হচ্ছে গুগল অ্যাপস। হ্যাঁ, ওটা হচ্ছে বিভিন্ন অ্যাপের মধ্যে আপনার এই অ্যাপটা দেখায় না, ওটা হচ্ছে গুগল অ্যাপস। ওটা গুগলে নির্ধারণ করে যে কার অ্যাপটা দেখাইবো না দেখাইবো, ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে, ওটা হচ্ছে গুগল অ্যাপস। আচ্ছা, তো এই পর্যন্তই কিন্তু আমার মোটামুটি চেঞ্জ আসছিল। তারপরে হচ্ছে আমার অ্যাট্রিবিউশন সেটিং, ওয়ান ডে আফটার ক্লিকিং, ওয়ান ডে আফটার ভিউইং, এনে একটু দেখেন। অ্যাট্রিবিউশন সেটিং মানে কি, একদিনের মধ্যে আপনার ক্লিক করছে, ক্লিক দেওয়ার পরে ইনস্টলও করছে, আচ্ছা একদিনের মধ্যে এরকম একটু দেখেন। এটা অ্যাট্রিবিউশন সেটিংটা একটু দেখেন। ক্লিক থ্রু ওয়ান ডে মানে কি, প্রথম দিন আপনি ঢুকছেন, ঢুকে আপনি ইনস্টল করলেন না, ঠিক আছে, ইনস্টল আপনি করলেন না, আপনি বাইর হয়ে গেলেন, কিন্তু আপনি একদিনের মধ্যে ইনস্টল করলেন, 24 ঘন্টার মধ্যে আপনি ইনস্টল করলেন, তাহলে কি এই অ্যাপ, এই যে এই ক্যাম্পেইনটার মধ্যে চার্জ কাটবে, ঠিক আছে। আর যদি আপনি বলে দেন আচ্ছা একদিন ক্লিক করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যাতে না মানে যে কোনো দিন আর কি এটা ইনস্টল করতে পারে, তাহলে কি আপনার ওই হিসাবে টাকা কাটবে। বুঝতে পারছি? আর যদি আমি দেয়া দিই না আমার একদিনের মধ্যে ইনস্টল করতে হবে, হ্যাঁ, তাহলে কি আমার ওই হিসাবে টাকা কাটবে। হ্যাঁ, তো ওটা কিন্তু আমার বাজেটটা কিন্তু আগে থেকে নিয়ে নিব, ঠিক আছে না, বাজেটটা কিন্তু আমার আগে থেকে নিয়ে নিব। ধরেন এখন আপনি একদিনের মধ্যে ইনস্টল করতে বলতেছেন, ওই রকম ট্রাফিকের কাছে যাবে যারা একদিনের মধ্যে ইনস্টল করবে, এরকম ট্রাফিকের কাছে যাইতো না যারা ইনস্টল করেন। তো ওই জিনিসটা হচ্ছে, ধরেন আপনি নাম দিয়ে দিলেন, তখন যখন ট্রাফিকদের দেখাবে তখন ওই রকম ট্রাফিকের কাছে দেখাবে, আর ওই রকমভাবেই চার্জটা কাটবে, মানে চার্জটা আমার একটু বেশি কাটবে। এক একটা জিনিসের জন্য আমার এক একটা চার্জ কাটতেছে। আচ্ছা, তাহলে কিন্তু এই জায়গাতে আমার অ্যাপ ক্যাম্পেইন শেষ। অ্যাপ ক্যাম্পেইন নিয়ে এখানে যদি আমি লিংক ক্লিক করি, হ্যাঁ, তাহলে এখানে এই লিংকটা আমাকে কোথায় নিয়ে যাবে? আপনি লিঙ্কটা দিচ্ছেন কিসের? প্লে স্টোরে। প্লে স্টোরে, তাহলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। যদি আপনি ওয়েবসাইট দিতেন ওয়েবসাইটে নিয়ে নিত। লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে একটা প্লেস বা একটা জায়গা, ঠিক আছে, আপনি ক্লিক করার সাথে সাথে যাতে ওই জায়গার মধ্যে যান, ঠিক আছে। এখন যদি আপনার প্লে স্টোরের লিঙ্ক দিয়েছেন প্লে স্টোরে যাবে, অ্যাপ স্টোরের লিঙ্ক দিয়েছেন অ্যাপ স্টোরে যাবে, উইন্ডোজের স্টোর দিলে উইন্ডোজের স্টোরের মধ্যে যাবে, ঠিক আছে, যেই নে লিঙ্ক দিবেন ওইটা। বুঝতে পারছি? লিঙ্ক মানে অ্যাড্রেস, মেন কথা হচ্ছে লিঙ্ক মানে অ্যাড্রেস, ঠিক আছে। এই যে প্লে স্টোরের মধ্যে আমি আসলাম, আসার পরে এই যে আমার শেয়ার অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক দিলাম, এই যে শেয়ারে ক্লিক দেওয়ার পরে এনে আমার লিঙ্ক আছে, আমি এনে কপি দিলাম, কপি দিলেই আমার আসা। প্লে স্টোরে লিংক প্লে স্টোরের মধ্যে লিঙ্ক। তো এনে আমি মোটামুটি সব কিছু দেখলাম, ওইটুকুই আমার চেঞ্জ আসছিল। এনে আমার দেখানোর কোনো কথা না, তারপরে এনে আমি দেখাই দিছি। এনে আমার একটা জিনিস আছে, এটা হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। প্রথমে আমরা প্লে স্টোর সিলেক্ট করে রাখছি, হ্যাঁ, প্রথমে কিন্তু আমরা প্লে স্টোর সিলেক্ট করে রাখছি, তারপরেও এনে আমার বলতেছে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো কিছুই এডিট করতে পারতেছি না, কারণ কি আমি গুগলেরটা প্রথমে লিঙ্ক দিছি, আর গুগল যেহেতু অ্যান্ড্রয়েডের মধ্যে চলে, তো অ্যান্ড্রয়েডের অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। আর এনে আমার বলতেছে কি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এখন আমার অ্যাপের সাইজ হচ্ছে হলো 1000 MB বা 1500 MB, 2 GB, ঠিক আছে, বা 500 MB। তখন কি কেউ মোবাইলে ডাটা খরচ করে অ্যাপটা ইনস্টল করবো না। তো এই কারণে আমি তখন দিয়ে দেবো যে হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এছাড়া এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের মধ্যে আর কোনো চেঞ্জ নাই আমার, ঠিক আছে, এটার মধ্যে আমার আর কোনো চেঞ্জ নেই। তখন ইনস্টল না করেও দেখা যাবে। হ্যাঁ, তখন কি যে কি বলেন যে ওয়াইফাই যখন থাকবে তখন শুধু তাদের কাছে একটা যাবে যারা ওয়াইফাইটা আছে, যাদের তাদের কাছেই একটা যাবে, ঠিক আছে। যেমন আমরা ওই যে মোবাইল ডিভাইস সিলেক্ট করে দিই না, ওই রকম। আজকের এই দুইটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কারো কোনো সমস্যা আছে, কোনো জায়গায় কোনো সমস্যা আছে, অ্যাপ প্রমোশন নিয়ে আমাদের কোনো প্যারা নিতে হবে না, কারণ বাংলাদেশে অ্যাপ প্রমোশন নাই, ঠিক আছে, বেশি একটা চলেও না, কোনোদিন ক্লায়েন্ট আসবেও না। তো বাংলাদেশে এই সিস্টেমটা যেহেতু নাই, তো আমাদের এত প্যারা নেওয়া দরকার নাই, আর এত সহজ সহজ, বেশি কিছু নাই, সহজ। হ্যাঁ, এটাই।
তো আমরা দেখবো হচ্ছে সেলস ক্যাম্পেইনটা দেখবো। সেলস ক্যাম্পেইনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে বেশি ব্যয়বহুল আর কি একটা সেলস ক্যাম্পেইন, কারণ সবারই সেলস দরকার। হ্যাঁ, এটা কালকেই দেখাবো। সেলস ক্যাম্পেইন সহ আমি আর কি একটু ধারণা দিয়ে দিতেছি, যেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন জিনিসটা কি আমি একবার বলছি, তো আমি আবার বলে দিতেছি। আমার একটা ওয়েবসাইট দরকার। প্রথমে ওয়েবসাইটের আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, তো আমি ওই লিঙ্কটা নিয়ে একটা পোস্ট দিয়া আমি একটা অ্যাড চালাবো একটা প্রোডাক্টের। তো যখন আমার ওই প্রোডাক্টটা সেল হবে তখন আমার ওই সেল অনুযায়ী আমার টাকা কাটবে, ঠিক আছে? ওই সেল অনুযায়ী কিন্তু আমার টাকা কাটবে, এছাড়া কিন্তু আমার টাকা কাটবে না। তো এনে আমি যেই জিনিসটা আর কি বুঝাইতেছি সেটা হইতেছে, একটু লক্ষ্য করি না, জিনিসটা হইতেছে এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা কেউ দেখাইবো না, বা আপনারা যদি রিসার্চ করেন আপনারা নাও পাইতে পারেন। তো এই জিনিসটা একটু বুঝেন। ধরেন এনে আমার একটা সেকশন আছে কয়েকটা, এটা হচ্ছে আমার এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, ঠিক আছে? আচ্ছা, আর কয়েকটা বানাই, সি এফ সি। তো এরকম আমার কয়েকটা সেকশন আছে। এই সেকশনগুলো হইতেছে আমার ফেসবুকের অডিয়েন্স, ঠিক আছে? ধরেন এই সেকশনের লোক হইলো সবচেয়ে বেশি কেনাকাটা করে, সবচেয়ে বেশি কেনাকাটা করে, মানে আমরা যদি সেল করতে চাই তাহলে কিন্তু আমরা সবসময় আমাদের টার্গেট থাকে এই সেকশনের মানুষের কাছে যাওয়ার জন্য, ঠিক আছে? এরা হচ্ছে কি সবকিছু কেনাকাটা করে। ধরেন এরা দিলাম আমি এ প্লাস, ঠিক আছে? এরা হচ্ছে আমার ধরেন সবচেয়ে বেশি কেনাকাটা করা মানুষ আর কি। তারপরে হচ্ছে এরা হচ্ছে আমার এ, হ্যাঁ, এরা হচ্ছে কেনাকাটা করে, সবচেয়ে বেশি কেনাকাটা করে, কিন্তু আর কি কিছুদিন পর পর কেনাকাটা করে, যেমন 1 মাস 2 মাস, হ্যাঁ, এরকম 1 মাস 2 মাস পরে পরে কেনাকাটা করে। এরা হচ্ছে সি সেকশন, 3 মাস 4 মাস পর পর কেনাকাটা করে। এরা হচ্ছে ডি সেকশন, 4 থেকে 5 মাস। এটা হচ্ছে 5 মাস 6 থেকে 7। হ্যাঁ, তো এরকম আমার সেকশন করা আছে। এই সেকশনটা কিন্তু আমার না, এই সেকশনটা ফেসবুকে করে রাখছে, তাদের অডিয়েন্সের জন্য করে রাখছে। কারণ কি, এটা আপনি কেমনে বুঝবেন? যখন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন, তখন যখন আপনি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন, হ্যাঁ, তখন ক্লায়েন্টদের কি করবে, এই ক্লায়েন্টদের চাবে কি যে আমার মেসেজ দরকার, আর সিলেক্ট করে দিচ্ছেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আপনার মেসেজ দরকার। তো ফেসবুকে এই যে সেকশন করে রাখছে, ধরেন এরা সবচেয়ে বেশি মেসেজ দেয়, ঠিক আছে? এরা সবচেয়ে বেশি লিঙ্ক ক্লিক করে, এরা সবচেয়ে বেশি ট্রাফিক এর জন্য ওই যে অ্যাপ ইনস্টল করে, আর ওরা কেনাকাটা করে তখন। যখন আপনি এঙ্গেজমেন্ট চাইছেন, ওরা কি করবো? এদের কাছে একটা দেখাইবো। ওরা আপনি চাইছেন মনে করেন ট্রাফিক ক্যাম্পেইন, ওরা এর কাছে যাইব, ঠিক আছে না? তার মানে কি ওরা কি আলাদা আলাদা কিন্তু সেকশন করে রাখছে, আলাদা আলাদা সেকশন করে রাখছে। যখন এই আলাদা আলাদা সেকশন করে রাখছে, কিন্তু আমাদের টার্গেট কিন্তু থাকে এই যে এইটা, মেন কথা কিন্তু আমাদের টার্গেট কিন্তু এটা, কিন্তু এই টার্গেটে কিন্তু আমি যাইতে পারতেছি না। প্রথমে আমার এইগুলো সব কিছু পার কইরা তারপরে আমার এটার মধ্যে যাইতে হবে। তো এই এ প্লাস ক্যাটাগরির যে কর্মীগুলো আছে, মানে ট্রাফিক গুলো যে আছে, বি এর ক্যাটাগরির যে ট্রাফিক গুলো আছে, সি এর ক্যাটাগরির যে ট্রাফিক গুলো আছে, এদের পায়া থাকে আমি সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো পায়া থাকি, ঠিক আছে? কেমনে? ধরেন এনে আছে আপনার 100 জন, এনে আছে আপনার 100 জন, এনে আছে আপনার 100 জন। আপনি একটা ক্যাম্পেইন চালাইলেন, তো ফেসবুকে করবে কি, এই জায়গা থেকে আপনার দিবে হচ্ছে 70 জন, এই জায়গা থেকে আপনার দিবে হচ্ছে 20 জন, ওই জায়গা থেকে আপনার দিবে 10 জন। এমন কোনো কি কারণ? ঠিক আছে? এ প্লাসের থেকে আমার মাত্র 10 জন দিল, এই জায়গা থেকে আমার 20 জন দিল, আর পুরো 70 জন দিয়ে দিল এই জায়গা থেকে, কি কারণ? বিক্রি তো এদের থেকে যদি আমার 70 জন দিত, তাহলে তো বিক্রি আমার এই জায়গা থেকে আরো বেশি হইতো। ঠিক আছে? যদি আমার এই জায়গা থেকে আমার যদি সব এগুলাই দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে ফেসবুকের লস, ফেসবুকের লস। এখন ধরেন আমার এই জায়গা থেকে এই যে আমার 100 জনের মধ্যে আমার মনে করেন 20টা সেল হয়, ঠিক আছে? সেল কিন্তু ধরেন এই 10 জনই কিনলো, বাকি মনে করেন এই জায়গা থেকে 10 জন কিনলো, হ্যাঁ,
ধরেন এই 70 জন আর এই জায়গা থেকে 10 জন যে রইলো এরা কিনলোই না, 80 জন কিনলোই না, ঠিক আছে? বাকি 80 জন আমি ভাও দেখাইলাম, কিন্তু আমার এই মাত্র 20টা সেল হইলো, এই 20টাতেই আমি খুশি, ঠিক আছে না? এই 20টাতেই আমি খুশি। কিন্তু তারপরে আবার ফেসবুকে দেখাইবে, ফেসবুকে আবার আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আবার আপনার 20টা দিব, আবার অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আবার আপনার 20টা দিব, এরকম আপনারা কমায় দিব, যাতে আপনার থেকে সে লাভ নিতে পারে। বিজনেস যাতে বন্ধ না হয়। আস্তে আস্তে বাড়ায় না, কমায় না, মাঝে মাঝে কনস্ট্যান্ট রাখে, আবার মাঝে মাঝে কমায়, ঠিক আছে? আবার অ্যাড ক্যাম্পেইন পুরা না হলে আবার বাড়ায়। বেশি অ্যামাউন্টের ক্যাম্পেইন চালান তাহলে যে তাকে বেশি দিবে এটা আমি দেখাবো একটু পরে। তো এটা হচ্ছে আমার মেইন সিনারিওটা, ঠিক আছে? তো সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি এইগুলোর টার্গেট করতেছি, ঠিক আছে, কিন্তু আমার এই ক্যাটাগরির মানে এইভাবে আমার অডিয়েন্স থাকে, ঠিক আছে? এটা একটু মানে অ্যাডভান্স জিনিস, এটার ভিতরে ঢুকে আপনার বোঝা লাগবে, আমি বলে দিলাম। এখন আমি বলতেছি তোমার কোশ্চেনটা, এটা হচ্ছে ধরো তুমি দিনে $100 খরচ করবা, এটা আমি ওইদিন ক্লাসের মধ্যে একটু বলছিলাম। ধরো তুমি ডেইলি বাজেট দিছো 100, ঠিক আছে? এখন ফেসবুকে কিন্তু এই 100 শেষ করবো, যেমনি হোক এসে এই 100 শেষ করবো, তোমার সেল আসুক না আসুক। এখন তোমার আমি একটা উদাহরণ দিই। যারা চাকরি করেন ওই বাইরে একটু বলবেন, ধরেন মাসের শুরুতে, হ্যাঁ, আমাদের হাতে স্যালারি থাকে, ঠিক আছে? মাসের শুরুতে আমাদের হাতে থাকে স্যালারি মোটামুটি, তখন আমরা একদম খুললে খরচ করি, একদম, কিন্তু আমাদের মানে টাকা থাকে না, টাকা এই জায়গায় দিতেছি, ওই জায়গায় দিতেছি, যেটা পছন্দ দরকার কিনতেছি, তারপর রেস্টুরেন্টে যাইতেছি, মোটামুটি কিন্তু আমরা প্রচুর খরচ করি, ঠিক আছে না? কখন খরচ করি? যখন আমার পকেটের মধ্যে টাকাটা আছে, ঠিক আছে? যখন আমার পকেটের মধ্যে টাকাটা আছে, থিওরিটা বলুন, যখন আমার পকেটে টাকাটা আছে, এটা আমি চালাইছি $100, তার মানে কি আমার পকেটের মধ্যে টাকা আছে? পকেটের মধ্যে টাকা থাকলে আমি কি করি? পকেটের মধ্যে টাকা থাকলে আমি উড়াধুরা খরচ করি। ফেসবুকও এটা উড়াধুরা খরচ করি, ঠিক আছে? উড়াধুরা খরচ করি, কারে দেখাইতেছে না দেখাইতেছে কোনো ঠিক নাই, উল্টা পাল্টা খরচ করি, ঠিক আছে? ধরো এখন তুমি এটা ডলার দিয়ে দিলো $5, এখন যখন তোমার পকেটের মধ্যে টাকা থাকবো না, তখন তুমি এই জায়গা থেকে গাঙ্গিনাবার যাইবা হাইটটা, ঠিক আছে? খরচ করবা বুঝা শুনে, যে আমার পকেটের মধ্যে এত টাকা আছে, আমার বুঝা শুনে খরচ করতে হবে, এটা এই জায়গায় খরচ করতে হবে, আমাদের বাড়তি খরচ না হয়, ঠিক আছে না? মেন থিওরিটা আমার এটা, আমাদের বাড়তি খরচ না হয়। তখন ফেসবুকে করবো কি, পুরা ধুরা মানুষের দেখাবো না, তুমি যে কন্টেন্ট যেই টার্গেটিং করছো ওইটারও ফিল্টার করবো, ফিল্টার করে তারপরে সে আস্তে আস্তে ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্টের কাছে যাবে, যাতে তোমার খরচটা না হয়। তাহলে আমি কি বুঝলাম, যে এটা আমার $5 দেই, $10 দেই বা $100 দেই, যদি আমি বেশি দেই তাহলে আমার লস, যদি আমি কম দেই তাহলে আমার লস, ঠিক আছে না? দরকার পড়লে আমি এই $100 জন্য, ধরো তুমি আচ্ছা $100 জন্য আমি 20টা ক্যাম্পেইন বানাবো, ঠিক আছে? 20টা ক্যাম্পেইন বানাবো, তারপরেও আমি একদিনে ডেইলি বাজার $100 দিব, এটা আমার পুরোপুরি লস। আমি কম করে দেবো, দরকার পড়লে আমি আলাদা পোস্ট ডিজাইন করবো, বা একটা পোস্টের জন্য আমি আলাদা, হ্যাঁ, 5টা বেশি দেবো, ঠিক আছে? ধরো তুমি $20 চালাইবা একদিনে, তো $20 না চালাই আমি 4টা অ্যাড চালাইলাম $5, তাহলে কি আমরা ধরেন একটা পেজে সেলসের অ্যাড দিই পরে আবার ওই পেজে ওই পোস্টে আবার এগেইন সেম একটা চালাতে পারবো? তুমি একটা পোস্ট দিয়াই তুমি সেলস চালাতে পারবা, এঙ্গেজমেন্ট চালাতে পারবা, অ্যাওয়ারনেস চালাতে পারবা, যে কোনো অ্যাড চালাতে পারবা, সেলস দুইটা দিতে পারবো? হ্যাঁ চালাতে পারবা। তুমি টানা 5টা এঙ্গেজমেন্ট চালাতে পারবা, 5টা 10টা 20টা এঙ্গেজমেন্ট চালাতে পারবা, কোনো সমস্যা নাই। আলাদা আলাদা ক্লায়েন্টের মধ্যে কাস্টমার এখানে আপনি যাবেন, তুমি যখন একটা চালাবা, তখন তুমি আলাদা কি কারণে চালাইতেছো এটা তোমার একটু বুঝতে হবে। ধরো তুমি বেচো, ধরো ফোন কাভারের একটা দিলাম, কাস্টমাইজ ফোন কভার, ছেলেদেরটাও বেচো, মেয়েদেরটাও বেচো। তখন তোমার কাহিনীটা হইতেছে, তুমি ছেলেদেরটাও সেল করতেছো, মেয়েদেরটাও সেল করতেছো, কিন্তু একটা এড দিয়ে তুমি বুঝতেছো না যে আমাদের ছেলেরা বেশি কিনতেছে না মেয়েরা বেশি কিনতেছে। এটা তুমি যখন সেলস দেখতেছো তখন বুঝতেছো, এছাড়া কিন্তু তুমি অ্যাডের মধ্যে দেখে বুঝতেছো না। তুমি একটা কাজ করলা, তুমি সেম পোস্টই ছেলেদের জন্য একটা দেখাইলা, মেয়েদের জন্য আরেকটা অ্যাড দিল, 2টা অ্যাড দিল। এখন আমি $5 অ্যাড চালাইলাম, 2টা দিন যাওয়ার পরে যখন আমার $10 খরচ হলো, তখন আমি দেখলাম ছেলেদের দেখানোর পরে আমার সেল হয়েছে 20টা, হ্যাঁ, আর রিচ হয়েছে 10,000।
মেয়েদের দেখানোর পরে আমার রিচ হয়েছে 15,000 আর সেলস হয়েছে আমার 50টা, তাহলে কি আমি ছেলেদেরটা অফ করে দেবো, আমি মেয়েদেরটা রাখবো? তাহলে কি আমরা ধরেন একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলাম, তাহলে আমরা কি কোনো পরিমাণ সেলে করা অফ করে দিতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, যতক্ষণ অ্যাড চলবে ততক্ষণে টাকা কাটবে। বুঝতে পারছি? এটা কোনো ফিক্সড নাই যে আমার 7 দিনের এত টাকা কাইটা দিবে। না না না, ফিক্স নাই। তুমি যদি ফিক্স দিয়া রাখো তাহলে ফিক্সড আছে, কিন্তু ফিক্স না। মানে একটা কত বার চলবে, বারটা কি ঠিক করা যায়? একটা কত বার চলবে, হ্যাঁ এটা সিলেক্ট করা যায় না। আপনি ডলার দিয়ে দিবেন, ওই ডলারের উপর ফেসবুকে অ্যাড দেখাবে, ঠিক আছে? ধরেন যদি আপনি সিলেক্ট করে দেন, ধরেন আপনি $5 দিচ্ছেন, আপনি চাইতেছেন 10,000 মানুষকে দেখানোর জন্য, কিন্তু এমন হইতে পারে যে ফেসবুকে এটা 20,000 মানুষকে দেখাইব, ঠিক আছে না? কারণ ফেসবুক তো চাইবো যে সেল করানোর জন্য, তাই 20,000 মানুষকে দেখাইব, তো তাহলে এটা আমার লস না। তো এটা আমি ফেসবুকের উপরে সাইডে দেবো। আমি তো অডিয়েন্স টার্গেট করে দিতেছি, আমি লোকেশন টার্গেট করতেছি, এজ সিলেক্ট করতেছি, জেন্ডার সিলেক্ট করতেছি, টার্গেট করতেছি কারা কারা কিনে না কিনে। হ্যাঁ, এখন কারে দেখাবো এটা ফেসবুকে দেখাবো। একটা মনে করেন যে আমি ট্রাফিককে চালাই না, ওইটা কি আমি আবার রিপিট করতে পারবো? এই ট্রাফিকই? হ্যাঁ, আমি একটা অ্যাড ট্রাফিক চালাইছি, আমি আবার একটা অ্যাড ট্রাফিক চালাতে পারবো। না, ওই হ্যাঁ, অ্যাডটাই আবার। ওই অ্যাডটাই আমি ট্রাফিক চালাতে পারবো। হ্যাঁ, ওই অ্যাডটাই আমি আবার এঙ্গেজমেন্ট চালাতে পারবো, ওই অ্যাডটাই আমি আবার সেল চালাতে পারবো, কোনো সমস্যা নেই। ফেসবুকে যে প্রিফারেন্স কোন নামটা দিলে বেশি কাস্টমারের জন্য যাবে, যারা কেনাকাটা করে এঙ্গেজ শপার, এই সবার এটা ই কমার্সের ক্ষেত্রে শুধু। তো আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে, কারো কিছু জিজ্ঞাসা আছে? কোনটা? হ্যাঁ, ফেসবুক লগ আউট করে কিভাবে? ফেসবুক লগ আউট করে লগ গুগল থেকে ঢুকবেন। এই যে দেখেন, এই জায়গায় ক্লিক দিবেন, এই যে দেখেন এটা আমার একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন, এই দেখেন লগ আউট। এটা ফেসবুকের ভিতরে ঢুকেন।